তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন যে আমার যে ড্রাইভিং শেখানো কারটি সেটা আমি নিয়ে আসছি মিরপুর ফুটবল মাঠে। এখানে আমার দুইটা স্টুডেন্ট রয়েছে গাড়ির মধ্যে। আমি তাদেরকে গাড়ি কিভাবে ব্যাকে দিতে হয়, নর্মালি গাড়ি কিভাবে ব্যাক গিয়ারে লাগিয়ে আস্তে আস্তে ব্যাকে দিতে হয় সেটা আমি তাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। তো আমার স্টুডেন্টের মধ্যে আছে রিমেল এবং রিন্টু, এরা দুজন গাড়ি ট্রাই করছে কিভাবে ব্যাকে দিতে হয় সুন্দর করে। তো সেটাই মূলত আমি দেখাচ্ছি। তো দেখেন, এরা কিন্তু যখন গাড়িটি ওখান থেকে ছাড়ছে, অর্থাৎ গাড়িটা ওদেরকে প্র্যাকটিস করাচ্ছে এভাবে যে ওরা ফিল্ডের ওই মাথা পর্যন্ত যাবে, গিয়ে ব্যাক গিয়ারে লাগাবে এবং ধীরে ধীরে আস্তে আস্তে অর্থাৎ খুবই স্লোলি ব্যাকে দিবে। অর্থাৎ জ্যামের মধ্যে কিন্তু গাড়ি চালানোর সময় আমাদেরকে খুব স্লো গাড়ি চালাইতে হয়, কারণ সামনের গাড়ি ধীরে ধীরে আগায়, আমাদেরও তার গতি ফলো করে আস্তে আস্তে আগাইতে হয়। পেছনের ক্ষেত্রেও তাই, আমাদেরকে খুব ধীরে ধীরে আস্তে আস্তে গাড়ি ফলো করে আগাইতে হয়। তো কি করতে হবে, অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যখন গাড়ি আপনারা ব্যাকে দিবেন তখন আপনাদের দুই পাশে যেই লুকিং গ্লাস আছে দেখার, সেই লুকিং গ্লাস দুইটা দিয়ে দেখবেন যে ডানে বামে কেউ আছে কিনা, কোনো গাড়ি আছে কিনা, বেঁধে যাচ্ছে কিনা। এবং পেছনে দেখার ব্যাক মিরর বা ব্যাক গ্লাস, সেই ব্যাক গ্লাসে দেখবেন যে পেছনে কোনো বাচ্চা কাচ্চা বা কোনো গাড়ি বা ছোটো যানবাহন আছে কিনা, যেটা আপনার গ্লাসের ভিতর দিয়ে দেখা যাচ্ছে না। অনেক সময় হয় কি, ছোটো বাচ্চারা গাড়ির পেছনে চলে আসে হঠাৎ করে, কিন্তু গাড়ির ছোটো বাচ্চা থাকার কারণে, ওরা তো হাইটে কম, ছোটো বাচ্চারা, তাদেরকে কিন্তু গাড়ির পেছনে থাকা অবস্থায় দেখা যায় না। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ছোটো বাচ্চা কাচ্চারও গাড়ির পেছনে না আসে যখন আপনি পার্কিং করবেন। তাই দুইটা গ্লাস, ডান সাইডের লুকিং গ্লাস এবং বাম সাইডের লুকিং গ্লাসটা আপনারা ফলো করবেন, সবসময় এই গ্লাস দুটো দেখবেন এবং ব্যাক গ্লাসের দিকেও নজর রাখবেন, দেখবেন। তো এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে গাড়িটা ব্যাকে প্র্যাকটিস করতে হবে এবং পার্কিং করার সময় কিন্তু সেম নিয়ম ফলো করতে হবে আপনাদেরকে। তো চলুন এখন গাড়ির মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে ক্লাসটা কীভাবে ছাড়ছে, কতটুকু ছাড়ছে, ব্যাক গিয়ারটা কীভাবে ফেলছে ধীরে ধীরে। দেখাও, গিয়ারটা নিউট্রাল করো, আগে একটা নিউট্রাল করলাম, আগে নিউট্রাল করো, করে দেখো। আচ্ছা, নিউট্রাল ক্লাস থেকে পা ওঠাও। আচ্ছা, প্রথমে তুমি ক্লাসে পাড়া দিবা, তাই তো? পাড়া দাও। প্রথমে ক্লাসে পাড়া দিতে হবে, তারপরে পুরো ডানে নিতে হবে, নিউট্রাল থেকে ডানে নিয়ে পেছনে। আচ্ছা, ব্যাকে পড়লো। এখন তুমি আস্তে আস্তে যখন গাড়িটা ব্যাকে নিয়ে যাচ্ছ পেছনে, তখন কিভাবে ক্লাসটা কন্ট্রোল করছো সেটা দেখাও। প্রথমে আমি হালকা পিক আপ নেবো, পিক আপ নিয়ে ক্লাসটা হালকা উঠাবো, হালকা। আচ্ছা, হালকা উঠাতে উঠাতে দেখবো গাড়ি ব্যাকে তখন যাচ্ছে। আচ্ছা, আস্তে 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 কিন্তু গাড়ি ব্যাকে যাওয়া শুরু হয়েছে, আপনারা দেখেন ধীরে ধীরে কিন্তু গাড়িটা ব্যাকে যাচ্ছে। তো ঠিক এইভাবেই একটু আস্তে আস্তে ধীরে ধীরে, আস্তে আস্তে ধীরে ধীরে, বেশি জোর একটু আস্তে করো, একটু আস্তে যাও, স্লো যাও। হ্যাঁ, তো এইভাবেই মূলত আপনারা ব্যাকে গাড়ি দিবেন। আর ব্যাকে যখন গাড়ি দিবেন, এই ডান সাইডে বাম সাইডের লুকিং গ্লাস এবং ওই পাশের ডান সাইডের লুকিং গ্লাস আপনাদেরকে ফলো করতে হবে এবং এখানকার যে ভিতরে যে পেছনে দেখা যে গ্লাস আছে, এই গ্লাস আপনাদেরকে ফলো করতে হবে। অর্থাৎ গাড়ি ব্যাকে দিতে হলে আপনাদেরকে বাম সাইডের লুকিং গ্লাস, ডান সাইডের লুকিং গ্লাস এবং এইখানে